হাকিম কলকাতা বন্দরে টিকিট দেওয়া হয়েছে, নারদা কাণ্ডের ভিডিও দেখা গেছে, এছাড়াও একদিন হাজতবাসও হয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায় বালিগঞ্জ, তারও নারদা কাণ্ডে নাম রয়েছে। সুজিত বসু বিধাননগর পুর নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত, বাড়িতে রেড হয়েছে এবং এজেন্সি রেডের পরেও তার নাম এখনো কিন্তু অভিযুক্ত লিস্টেই আছে। পরেশচন্দ্র অধিকারী মেকলিগঞ্জ নিয়োগ দুর্নীতিতে নাম রয়েছে এবং তার শুধু নয়, তার পরিবারেরও ব্যক্তির নাম রয়েছে নিয়োগ দুর্নীতিতে, তারা চাকরিও পেয়ে গিয়েছে এবং চাকরিটা চলেও গিয়েছে। মদন মিত্র কামারহাটি থেকে দাঁড়িয়েছেন, টিকিট পেয়েছেন, সারদা কেলেঙ্কারিতে নাম রয়েছে। এছাড়াও একাধিক গুন্ডামি, একাধিক লোকাল ক্যাওসের ক্ষেত্রে তার নাম উঠে এসেছে, তিনি অভিযুক্ত হয়েছেন। কুণাল ঘোষ বেলেঘাটা থেকে দাঁড়িয়েছেন, সারদা কেলেঙ্কারিতে নাম যুক্ত শুধু হয়নি, তাকে হাজতবাস করতে হয়েছে। তিনি কয়েকবার প্রিজন ভ্যান চাপড়ে সারদা কেলেঙ্কারির প্রধান বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছিলেন বলে মনে পড়ছে। চন্দ্রনাথ সিনহা বোলপুর থেকে দাঁড়িয়েছেন, নিয়োগ দুর্নীতিতে নাম আছে। অতীন ঘোষ কাশীপুর বেলগাছিয়া আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতিতে নাম আছে এবং আরজিকর হাসপাতালে প্রমাণ লোপাটের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষ এবং বিরোধীদের তোপের মুখে বারবার পড়েছেন। মলয় ঘটক আসানসোল উত্তরের প্রার্থী হয়েছেন, কয়লা পাচারে নাম রয়েছে। বিরোধীরা এছাড়াও একাধিক অভিযোগ করে থাকেন, লোকাল কয়লা খনি যেখানে রয়েছে সেখানে বিভিন্ন গুন্ডামি মাফিয়া রাজের ক্ষেত্রেও তার নাম বিরোধীরা বলে থাকে। তৃণাঙ্কুর ভট্টাচার্য নোয়াপাড়া জিটিএ নিয়োগ দুর্নীতিতে এনার নাম রয়েছে। এতগুলো আরো প্রচুর প্রচুর নাম রয়েছে। আপনি বলতে পারলাম না। আমি আজকে ব্রহ্মাস্ত্র নেব, আজকের ব্রহ্মাস্ত্র আমি করছি। আমি দাগি রণকৌশলে পতন ঘটবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে। আমার সঙ্গে যুক্ত হয়েছেন স্বপন দাশগুপ্ত, বিজেপি প্রার্থী রাসবিহারী, অত্যন্ত স্টলওয়ার্ট লিডার, অত্যন্ত সিনিয়র বিজেপি নেতা আমার সঙ্গে যুক্ত হয়েছেন। কিশলয়ের অগ্নিবাণে আপনাকে স্বাগত। আমি কিশলয় আপনার সঙ্গে কথা বলছি। স্বপন স্যার, আমার প্রশ্ন হচ্ছে, এতগুলো দাগি প্রার্থী কিন্তু তৃণমূল বলছে তাও 226টা সিট তারা পাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। আপনার প্রেডিকশন, আপনার কি মতামত স্যার? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য 226টা সিট তৃণমূলের। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন 294 সিট পাবে, ওনার অধিকার আছে বলার। কিন্তু আমার যেটাতে অবজেকশন আছে যে উনি তারপরে যেটা বললেন যে লোকেদের প্যারেড করাবে, যেখানে লেখা আছে যে আমরা বিজেপি করি না, তার মানে হচ্ছে এক ধরনের হুমকি। রাজনীতিটা থ্রেট আর হুমকি দিয়ে হয় না। উনি যে ধরনের পরিবেশ পশ্চিমবঙ্গে এনেছে, যাতে রাজনীতিটা এক ধরনের মাস্তানির ব্যাপার হয়ে গেছে, মাস্তানি দ্বন্দ্ব হয়ে গেছে। এই যে পরিবেশটা, এই ধরনের কালচারটাকে, এই কালচারের বিরুদ্ধেই আমরা লড়ছি। এই কালচারের কারণেই আজকে পশ্চিমবঙ্গের অধঃপতনের কারণ। সব ক্ষেত্রে এক ধরনের রাজনীতিকরণ হয়ে গেছে। এখন এটা থেকে লোকে এক ধরনের নিষ্কৃতি চাইছে। আর আমরা যেটা বলছি যে এটা অনেক হয়েছে, এবার আমাদের একটা নতুন শুরুয়াতের দরকার। আর সেটা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি এই কারণেই আমরা এগিয়ে এসেছি। পাল্টানো দরকার, আমরা যে স্লোগানটা দিচ্ছি এটা ভিত্তি হচ্ছে যে এই ধরনের রাজনীতি না শুধু একটা এমএলএ সিট বা আপনি যে একদম চেম্বার অফ হরার্সের তাদের মধ্যে কে একসঙ্গে জুটেছে সেটা দিলেন, সেটার থেকেও বড় হচ্ছে যে পশ্চিমবঙ্গকে আজকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। এই জন্যই আজকে এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ। এই কারণে বাংলার অস্তিত্ব নিয়ে আমরা লড়ছি। আর আশা করি সামনের দিনে আপনারা দেখবেন যে মমতা ব্যানার্জি হয়তো, আমরা প্রাউডলি এগিয়ে যাব মমতা ব্যানার্জির সামনে, আমরা একটা প্ল্যাকার্ড নিয়ে যাব, আমরা বিজেপি করি। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, আপনি বহুদিন ধরে সাংবাদিকতা করেছেন, সাংবাদিকতার ক্ষেত্রেও আপনি একজন লেজেন্ড, তারপর রাজনীতি, এতদিনের রাজনৈতিক জীবন, রাস্তায় পালস কি দেখছেন স্যার? আপনি প্রচার শুরু করে দিয়েছেন, দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন, রিপাবলিক বাংলায় আমরা সেই কভারেজ করছি, টানা কভারেজ করছি বিভিন্ন প্রার্থীর প্রচারের। রাস্তায় মানুষের পালস কি, রিয়াকশন কি পাচ্ছেন? দেখুন, মানুষের দুরকম রিয়াকশন আছে।
একরকম মানুষ একটু মিচকে মিচকে হাসছে, তারা বলছে ঠিক আছে ঠিক আছে আপনাদের সমর্থন থেকে মানে আমরা দেব, কিন্তু আরেক দিক থেকে অনেকে আছে যারা বলছে এই প্রকাশ্যে কিছু বলতে পারছি না চুপচাপ কিন্তু সাপোর্ট করে যাব। এই যে ভয়ের পরিবেশটা লোকে, আমরা সেটাকে ভাঙতে চাই। আমরা চাইতে চাই যে লোকে যাতে বলতে পারে, তারা যদি তৃণমূল করে বলুক, তারা যদি বিজেপিকে সমর্থন করে তারা যেন প্রকাশ্যে রাস্তায় বলতে পারে। এই ধরনের একটা পরিবেশ থাকা উচিত। এটাই হচ্ছে গণতান্ত্রিক মানুষের অধিকার, এটাই ভারতবর্ষে হওয়া উচিত। আজকে পশ্চিমবঙ্গে এই ধরনের একটা এই মানে আমি পুলিশ স্টেট বলবো না, এটা কি মানে একদম কেডার রাজ যেটা ছিল তারই একটা পার্ট 2 আমরা দেখতে পাচ্ছি আজকে পশ্চিমবঙ্গে। এটাকে নিয়েই আমার আজকে লোকের চিন্তা। এই কারণেই আজকে পশ্চিমবঙ্গের মানে একদম পশ্চিমবঙ্গ একদম সারা ভারতবর্ষের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এক সেকেন্ড, আমি একটা প্রশ্ন করছি স্বপনদা, আপনি আমাকে যদি কিশলয়ের অগ্নিবাণের দর্শকদের সবাই খুব উৎসুক, বিজেপি সেকেন্ড লিস্ট আসা বাকি রয়েছে, আপনি থিঙ্ক ট্যাঙ্কে রয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে আপনার পরামর্শ আপনার মতামত নেওয়া হয় দলের তরফ থেকে, আপনার কি মনে হয় এবারের ইলেকশনে আপনার প্রেডিকশন, কোনো এক্সাক্ট নম্বর না হলেও একটা রেঞ্জ যদি বলেন, বিজেপি সিটের রেঞ্জ কতটা হতে পারে, কতটা সাফল্য আসতে পারে যদি কিশলয়ের অগ্নিবাণের দর্শকদের আপনি বলেন? স্যার, আমি কিশলয় সে অনুরোধ করছি। দেখুন, আমার যা থেকে তো মনে হয় যে আমরা এখন যে রেঞ্জে যাচ্ছি আমরা 150 থেকে 170-এর মধ্যে যাব, এইটাই হচ্ছে আমার পার্টিকুলার মনে হয়। এখন এটা তো ইলেকশন এক্ষুনি তো শুরু হয়েছে, এখন এটা তো ফার্স্ট মাইলটাও কভার হয়নি, তারপরের দিন দেখা যাবে আরো সামনের দিনে কি হবে। কিন্তু আমার মনে হয় এই মোমেন্টামটা যদি থাকে তাহলে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা জিতবো। মে মাসের 4 তারিখে সন্ধ্যেবেলা আপনারা জানতে পারবেন যে এবার পশ্চিমবঙ্গে একটা নতুন অধ্যায়ের শুরুয়াত হয়েছে। স্বপনদা স্যার, আপনাকে নিয়ে আমি ডিবেটের মধ্যে আপনাকে ইনক্লুড করছি না, কিন্তু আমার সঙ্গে এখানে সৌরভপ্রিয় দত্ত রয়েছেন, তৃণমূলের সমর্থক। আমি সৌরভপ্রিয়দা একটা কোয়েশ্চেন করতে চাইছেন, রেসপেক্টফুলি আপনি যদি কোনো কোয়েশ্চেন করতে চান আপনি একটা প্রশ্ন করতে পারেন, ডিবেট নয়, একটা প্রশ্ন। হ্যাঁ, অভিনন্দন স্বপনবাবু, আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন, আপনি যথেষ্ট ভদ্রলোক বলেই শুনেছি। আপনি যেটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে এরপর ঠিক যে আমি বিজেপি করি না, এটা লাগিয়ে বেরোতে হবে, এটাকে আপনি অন্যভাবে নিয়েছেন। কিন্তু যখন দিলীপ ঘোষ বলছেন যে ইলেকশনের পরে আমরা যথেষ্ট তৃণমূল কংগ্রেস কর্মীদের কেলিয়ে কেলিয়ে ঘরে ঢুকিয়ে দেবো, এই ব্যাপারটাকে আপনি থ্যাংক ইউ। উনি বলতে চাইছেন যে বিজেপির তরফ থেকেও তো নানা রকমের হুমকি আসছে, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন স্বপনদা? উত্তর। দেখুন, কেউ যদি হুমকি দেয়, এই যে হুমকির যে কালচারটা, এই কালচারটা আমাদের বন্ধ করা উচিত। আমরা একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারি যেখানে আপনি যদি তৃণমূল হন, আমি সেটাকে রেসপেক্ট করি, আপনি আমারও রেসপেক্ট করুন যে আমি যদি বিজেপি হই, বা আমার যে যেসব কার্যকর্তারা গ্রামে গঞ্জে আছে যাদের 21 সালের পরে ওই ধরনের অত্যাচার করা হয়েছিল সেটা যেন না হয় আর কোনোদিন। এই আপনি তো মানছেন যে এই ধরনের বদলাওয়ের রাজনীতি আজকে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের মুখ কোনোদিনই উজ্জ্বল করতে পারছে না এটা নিয়ে। তাই আমার কাছে চিন্তা ছিল মমতা ব্যানার্জি এই কথাটা বলে একটা ভুল বার্তা তৃণমূল সমর্থকদের দিচ্ছেন। আপনি যখন বলছেন যে এই বার্তাটা অন্যভাবে নিচ্ছি, ঠিক আছে, আপনার ক্লারিফিকেশন আমি মেনে নিচ্ছি। স্বপনদা, আমার একটা লাস্ট কোয়েশ্চেন আপনাকে, আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। একটা লাস্ট কোয়েশ্চেন করছি, আপনার কেন্দ্রে আপনি আত্মবিশ্বাসী? কেমন মনে হচ্ছে, কি রেজাল্ট হতে পারে? আপনার কেন্দ্রের মানুষ কি বলছেন এবং আপনি প্রচার শুরু করে দিয়েছেন, তার জন্য অনেক অভিনন্দন, অনেক কনগ্রাচুলেশন যে আপনি এই মুহূর্তে লড়ছেন এই ইলেকশনে। আমার প্রশ্ন হচ্ছে কিরকম রিয়াকশন পাচ্ছেন আপনার কেন্দ্রে, কতটা আত্মবিশ্বাসী বলুন স্বপনদা। দেখুন, আমি আত্মবিশ্বাসী আছি যে এটা হচ্ছে ভবানীপুরের পার্শ্ববর্তী কেন্দ্রে আমরা পুরো দক্ষিণ কলকাতায় এবার দেখবেন একটা বড় সারপ্রাইজ আনবো। এটা শুধু রাজবিহারীতে না বা শুধু ভবানীপুরে না, সব জায়গাটাতে আমরা একটা আসছি। কলকাতার পরিবেশ, কলকাতায় যে লোকের যে মুডটা, সেটা এখন একদম তৃণমূলের বিপক্ষে। এইটাই আমি মনে করছি মানুষের সঙ্গে কথা বলে।
অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, ধন্যবাদ। স্বপন দাশগুপ্ত আমার সঙ্গে ছিলেন, বিজেপি প্রার্থী রাসবিহারী। অত্যন্ত কাছে আসি, কনক্লুডিং কমেন্ট নেব 30 সেকেন্ডের। আমি একটা লিস্ট দেখিয়েছি, টেন্টেড ক্যান্ডিডেট দিয়ে লিস্ট। রাজনীতিতে এই মুহূর্তে পলিটিক্সে তাদেরকে নিয়ে আসা, তাদেরকে সাস্টেন করানো এবং তারপর তাদেরকে ভোটে লড়ানো, বিধায়ক করা, এটা কি এখন তৃণমূলের একমাত্র পথ হয়েছে জয়ের? উত্তর নেব। সুকান্ত বাবু 30 সেকেন্ড, আপনাকে দিয়ে শুরু করছি। হ্যাঁ, প্রথম তো পরেশচন্দ্র অধিকারীর সুকন্যা অঙ্কিতা অধিকারীর আমরা জানি, কিন্তু তাকেও তো একটা পদে রাখা হয়েছে এবং এসএসসি দুর্নীতি সহ হাইকোর্টের দুর্নীতি যার সঙ্গে যুক্ত, এবং যে মানুষগুলো যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে আজকে তাদের চাকরি দেওয়া হয়নি, সেই তাকে যদি প্রার্থী করা হয় এবং সেখানে খগেশ্বর রায় 3 বারের বিধায়ক, তাকে তিনি বলছেন যে জেলা সভাপতি সকালে বলেছেন যে তার নামটি রয়েছে, তিনি বলছেন যে সন্দেহ করছেন যে আইপ্যাক বা অন্য কোনো সংস্থা তৃণমূলের লিস্ট কি বানাচ্ছে, জেলা সভাপতির কাছে তার খবর নেই। তাহলে এইটা একটা কর্পোরেট ধাঁচে দুর্নীতিকে আরো বেশি করে প্রামাণ্য রূপে সামনে এনে তাদেরকে ক্যান্ডিডেট হিসেবে সামনে রাখা, মানুষ এটা মেনে নেবে না। মানুষ মেনে নেবে না। তরুণ জ্যোতি 30 সেকেন্ড, এই টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট, তার উত্তর। দেখো, বাংলার যুব সমাজের চাকরি বিক্রি হয়েছে। ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি দিয়ে 77 লক্ষ যুবককে ভাতার লাইনে যারা দাঁড় করিয়েছে। ইলেকট্রিক বিল যে রাজ্যে সর্বাধিক, যে রাজ্যে আয়ুষ্মান ভারত কার্ড রাখতে দেওয়া হয়নি, যে রাজ্যে বাচ্চাদের মিড ডে মিলের চাল চুরি হয়েছে, রেশন চুরি হয়েছে, বাড়ি চুরি হয়েছে, কার্ড চুরি হয়েছে, এবং যারা চুরি করেছে তারা তৃণমূলের প্রার্থী তালিকায় আছে। তো যুব সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ তৈরি আছে এবার এই ঘাস ফুলটাকে উপড়ে ফেলা। দেখো, প্রচন্ড গরম পড়ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঘাস ফুল শুকাচ্ছে এবং জায়গায় জায়গায় দেখো পদ্ম ফুল। বেশ, 30 সেকেন্ড আপনাকে। আমার ন্যাড়া ঘুরে ফিরে বেলতলাতেই যাবে, নাকি নতুন করে পরিবর্তন তারা চেয়ে তারা সঠিকভাবে বিচার করে ভোটটা দেবেন? আমি এটুকুই বলবো, কারণ এখন মানুষও বুঝে গেছে এই মা মাটি মানুষের সরকারের, মানে দিনের পর দিন ধরে মাটি রক্তাক্ত করে মা মানুষের পেটে লাথি মেরে একটা সরকার 15 বছর ধরে চললো। তো আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গবাসী এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল সরকার চাইছে, বাচ্চা থেকে বুড়ো সবাই চাইছে আমরা পরিবর্তন। সরকার কোনো নীতি আদর্শ নেই, শুধু ধরো মারো খাটো খাও। আর যারা পশ্চিমবঙ্গের মাটিতে প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে স্বীকৃতি দিয়েছে, সেই দলটার কাছ থেকে ভালো প্রার্থী, ভালো কিছু আশা করা যায় না। আর যে দলটা শিখিয়েছে ব্যালট খাওয়া, জল খাওয়া, চুরি, সবকিছু খাওয়া শিখিয়েছে এই দলটা দাঁড়িয়ে থেকে, এবং পুলিশকে ঝান্ডা ধরিয়ে দিয়েছে একদম তৃণমূলে, সেই দলটার কাছ থেকে যা প্রার্থী আপনারা দেখাচ্ছেন, এর থেকে আরো অনেক খারাপ প্রার্থী খুঁজে বেড়ান। হয়তো চোরই করেনি, কিন্তু অন্যের বউ চুরি করে নিয়ে গেছে। শুধুমাত্র তো আপনি এক চোর দেখলে হবে না, কত লোকের বউ চুরি হয়ে যাচ্ছে প্রতিদিন তৃণমূলের দ্বারা, সেটা একটু খেয়াল করে। রেখে শেষ করছি। সৌরভপ্রিয় বাবু বলছেন, সৌরভপ্রিয় বাবু আপনি বলছেন 294 কেন্দ্রীয় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, নন্দীগ্রামেও প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই প্রশ্ন রেখে আমি আজকের ডিবেট শেষ করছি।